দুই গোষ্ঠীর মধ্যে তৈরি হয় উত্তেজনা। ঘটনা সূত্রে জানা যায়, ভাঙড় 1 নম্বর ব্লকের ভূমির কর্মাধ্যক্ষ এবং শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা আহসান মোল্লা ভাঙড় 2 নম্বর ব্লকের বিডিও অফিসে আসে। এরপর আহসান মোল্লাকে দেখে প্রতিবাদ ও গালিগালাজ করে আরাবুল ইসলামের অনুগামীরা। এই ঘটনার পর সেখানে ঝামেলা সৃষ্টি হয় শওকত মোল্লা ঘনিষ্ঠ অনুগামীদের সাথে আরাবুল অনুগামীদের, এমনটাই জানা যাচ্ছে। এরপর ব্যাপক উত্তেজনা ছড়ায় ভাঙড় 2 নম্বর ব্লক অফিস চত্বরে। ঘটনাস্থলে উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী। আবারও উত্তপ্ত ভাঙড়। এই মুহূর্তে বড় খবর, উত্তপ্ত পরিস্থিতি ভাঙড়ের দুই তৃণমূল গোষ্ঠীর বাক বিতণ্ডায় উত্তেজনা ছড়ালো ভাঙড় 2 নম্বর বিডিও অফিস চত্বরে। দেখুন, প্রথম কথা হলো, আমি ভাঙড় 1 নম্বর ব্লকের বনভূমি কর্মাধ্যক্ষ এবং আমি সরকারি লাইসেন্সভুক্ত ডিড রাইটার, দলিল লেখক। যেহেতু ভাঙড় 1-2 এর মধ্যেই একটাই রেজিস্ট্রি অফিস আছে, সেটা 2 নম্বর ব্লকে। সেখানে আমি এসেছিলাম, এসে সেখানকার কাজ মিটিয়ে, আমি দলিল লেখক হিসেবে কাজ মিটিয়ে আমাদের 2:30টার সময় একটা বৈঠক ছিল, যেহেতু ভগবানপুর অঞ্চলে কর্মী সম্মেলন 19 তারিখ নিয়ে, সেইটা নিয়ে বসাবসির কথা ছিল। আমি যখন রেজিস্ট্রি অফিস থেকে বার হয়ে বিডিও অফিস থেকে ঢুকছি, তখন আরাবুল, তার ছেলে হাকিমুল খুব নোংরা ভাষায় গালাগালি, এবং তার সঙ্গে কিছু দুষ্কৃতীরা ছিল, তারা সবাই আমাকে তেড়ে আসে মারার জন্য। সেই মুহূর্তে কলকাতা পুলিশকে আমি ধন্যবাদ জানাই। তারা না থাকলে আজকে হয়তো তারাই আমাকে উদ্ধার করেছে, তারা না থাকলে আমাকে ওরা প্রাণে মেরে দিতে আসে। দেখুন, ভাঙড় ব্লক, ভাঙড় 2 ব্লক এবং ভাঙড় বাজার, এটা হচ্ছে অবিভক্ত ভাঙড়। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে ভাঙড়ের খাল পেরোলে এটা ভাঙড় 2 ব্লক অন্য রাজ্য বা অন্য রাষ্ট্র, তা মোটেও বোঝায় না। তো ভাঙড় বিধানসভার মধ্যে ভাঙড় 2 নম্বর ব্লকে আমরা আসতেই পারি, আমাদের প্রয়োজন থাকতেই পারে। তো আমরা কী জন্যে আসবো, কেন আসবো, কারোর কাছে কি জবাব দিতে হবে আমাদের? সেখানে আমরা ভাঙড় 2 ব্লকে আসলে আরাবুল ইসলামের এটা কি পৈতৃক সম্পত্তি ভাঙড় 2 ব্লকটা? সব কিছুই ঠিকঠাক চলছে, এখানে কোনো রকমের সমস্যা নেই। কিছু আজকে হঠাৎ করে বহিরাগত ভাঙড় 1 নম্বর ব্লক থেকে তারা এসে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব, তিনি বসে আছেন, তারা কটূক্তি করছে এবং বাজে বাজে ভাষায় গালাগালি করছে। আমাদের ছেলেরা সেটা নিয়ে প্রতিবাদ করেছে। যারা আমাদের পঞ্চায়েতের সদস্য বা বিভিন্ন নেতৃত্বরা বসেছিল, মানে পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, তারা বারণ করায় যে গালাগালি করবে না, বারণ করায়। এই নিয়ে তারা উত্তেজিত হয়ে, বহিরাগতরা এসে উত্তেজিত হয়ে বিভিন্ন রকমের গালাগালি, অশ্রাব্য ভাষায় এবং এখানে একটা ঝামেলার পরিবেশ তৈরি করে বহিরাগতদের নিয়ে এসে এখানকার কিছু যারা কুখ্যাত ক্রিমিনাল, তারা অশান্তি করার চেষ্টা করছে।